لبيك اللهم لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রত্যেককে বলবো যে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন। তো আজকে কিয়াম সম্পর্কে তৃতীয় পর্ব হিসেবে আলোচনা করব যে ইয়া নবী সালামু আলাইকা এটা ব্যাকরণে কি বলে, এই কথাটা বলা যাবে কি না এই সম্পর্কে আমি আলোচনা করব। ইয়া নবী সালামু আলাইকা এই বাক্যটা আরবি ব্যাকরণের মতে হচ্ছে শুদ্ধ ভাষা। তো আমরা এই মিলাদে বিরোধীরা যারা বলে, যারা মিলাদের মানে বিরোধিতা যারা করে, কিয়ামে বিরোধিতা করে, এরা কিন্তু এই জিনিসগুলো জানে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করে ইয়া নবী বলা নাজায়েজ বলে। তো আল্লাহ রসুলের উক্ত মজলিসে উপস্থিত নয়, তাহলে আমরা জবাবে বলবো যে ইয়া রসুলাল্লাহ মানে কি যে এখানে ইয়া হরফে নেদার দ্বারা সম্বোধন করা জায়েজ, এবং এই জন্য তাকে কবতে উঠে আসতে হবে না, দূরবর্তী ব্যক্তিকেও ইয়া হরফের দ্বারা ডাকা যায়। এখানে আমরা বুঝতে পারলাম যে কিছু আলে হাদিসরা মাযহাবিরা বলে যে পীরপন্থীরা এরা মানে কি কিয়াম করে ইয়া নবী বলে ডাকে, নবীকে নিয়ে তারা বিভিন্নকে একটা ব্যঙ্গ তৈরি করে, অনেক কথা বলে। তো এখানে বলছে যে যেখানে আল্লাহ রসুল উপস্থিত নয় সেখানে ইয়া নবী বলে ডাকা একটা মানে সম্মানের মানে কি ঘাটতি পড়ে যাচ্ছে। তো এখানে আমি বলবো যে এখানে আল্লাহ রসুল যে মজলিসে আসা কোনো প্রয়োজন পড়বে না, আল্লাহ রসুল রওজা শরীফ থেকেও দেখেন, এবং খাস যে মাহফিলগুলো হয় সেইগুলোতে আল্লাহ রসুল তিনি রুহানি হালতে তিনি সেখানে হাজির হন। তো এখানে আরবিতে ইয়া হরফের দ্বারায় এখানে দূরবর্তীকে বোঝানো যায়, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দূরে কিন্তু তিনি মৃত্যু নয়, তিনি কবরে জীবিত, তিনি আমাদের ডাকলে শুনতে পান, এতে কোনো সন্দেহ নাই। তো এখানে নাহুবিদদের মতে ইয়া হরফের নিকটবর্তী দূরবর্তী সকলে ডাকার জন্য ব্যবহৃত হয়। তো ইয়া নবীর দ্বারায় আইয়ুহান নবী উদ্দেশ্য, ইলমের নাহুর দৃষ্টিতে কোনো বাধা নাই। যেমন নাহুবিদ মুবারবাদ রাদুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল মুখতাদিব কিতাবের মধ্যে লিখেছেন যে মুফাসসিরিনগণ তিনি বলেছে যে আল্লামা ইসমাইল হাক্কি তাফসীর রুহুল বায়ানের মধ্যে লিখেছেন যে সূরা আহজাবের আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন যে কি হে আল্লাহ নবী, যে আপনার প্রতি সালাম, নিশ্চয় বিজয় ও সাফল্য কেবল আল্লাহর মানে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মহান দরবারে রয়েছে। এখানে বলা হয়েছে তাফসীর রুহুল বায়ানের 7 নম্বর খণ্ডের মধ্যে এটা তিনি বলেছেন। এবং শুধু তাই নয়, এই সম্পর্কে মানে কি দেওবন্দীদের একজন আলেম যিনার নাম হলো আব্দুল হক মানে সাহেব, তিনি বুখারী শরীফ বাংলা বুখারী শরীফ লিখেছেন। সেই বুখারী শরীফ 5ম খণ্ডের মধ্যে লিখেছেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা এবং সালাওয়াতুল্লাহ আলাইকা। তাহলে এখানে রিসালাতে হাতেব এই কিতাবের মধ্যেও মানে কি এখানেও তিনি কিন্তু লিখেছেন। তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে ইয়া রসুল সালামু আলাইকা কথাটা বলা হয়েছে। এই প্রসঙ্গে মুফতি তালিবউদ্দিন লিখিত ইয়া নবী সালামু আলাইকা নামক একটা প্রস্তুত 28 পৃষ্ঠায় লিখেছে যে প্রচালিত মিলাদ মাহফিলে ইয়া নবী সালামু আলাইকা কথাটা আরবি গ্রামারের মতে মারাত্মক ভুল। তাই উক্ত পুস্তকে 25 পৃষ্ঠায় লেখা রয়েছে নবী শব্দের সাথে ইয়া নবী যুক্ত করে ইয়া নবী বললে, রসুল শব্দের সাথে ইয়া রসুল যুক্ত করে ইয়া রসুল বললে মারিফা হয় বটে, কিন্তু তখন মানে কথা দাঁড়ায় যে নবী রসুল শব্দদ্বয় শুধুমাত্র ইয়া যুক্ত হওয়া কারণে এবং কি বলে তাকে উদ্দেশ্য করে মানে কি মারিফা হলো। তা এর আগে নাকেরা ছিল। তো আমাদের নবী এমন নয় যে তাহাকে সম্বোধন করার কারণে তিনি পরিচিত হয়েছেন। তাহলে আমাদের নবী কি ইয়া নবী বলা যে একটা সম্বোধন করা পূর্বে থেকে তিনি সৃষ্টি জগতের কাছে সুপরিচিত ছিলেন, এবং কাজে ইয়া নবী বলে ডাকলে এটা কখনো আল্লাহ রসুলের শান
খেলাপ হবে না। তাই উক্ত পুস্তকে আরও লিখেছেন যে সম্বোধন ব্যক্তি যদি 1 বছর হওয়ার সাথে সাথে মারিফা হয়, এমন ব্যক্তি মারিফা হওয়ার 2টি পদ্ধতি আছে। একটা হলো সম্বোধনের পূর্বে মারিফা ছিল, আর একটা হলো সম্বোধনের পরে মারিফা হলো। তো প্রথম উদাহরণ হলো ইয়া জায়েদ, আর দ্বিতীয় উদাহরণ হচ্ছে ইয়া রজুলু। উভয় প্রকারে মারিফা উকার স্বর চিহ্ন এরা স্থলবর্তীগুলো গঠিত হবে। তো এখানে এই কথা পরিষ্কার হলো যে ইয়া রজুলু শব্দটা সম্বোধনের পূর্বে নাকেরা অপরিচিত ছিল, যেমন ইয়া নবী ইয়া রসুল দ্বারা সম্বোধিত নবী রসুলের শব্দ সম্বোধনের পূর্বে নাকেরা অপরিচিত ছিল। তাই আমাদের আল্লাহ রসুলকে ইয়া নবী বলে ডাকা হলো ডাকার আগে তিনি অপরিচিত ছিলেন। তাই এটা আমাদের নবীর শানে অপমাননা। কি যে এখানে এই জনসাধারণের সামনে হয়তো এই বিকশিত হতো না যদি অলিপুরি সাহেব এই গ্রামার শিখতেন না। এখানে এই সম্পর্কে বক্তব্য উল্লেখ হলো যে কথিত মুফতি সাহেব ঈশ্বরের জামি ইবারত উল্লেখ করে ইয়া নবী ইয়া রসুল বলা ভুল সাব্যস্ত করতে চায়। ঈশ্বরের জামি ইবারতে তা প্রমাণিত হয় না, কিন্তু ইবারতটা এখানে উদাহরণ হলো ইয়া রজুল নিদার পর আসাদ দরুন রজুল শব্দটা মারিফা হয়েছে। এই কায়দা শুধু মুতাখিরিন এবং নাহুবিদগণ অভিমত করেছে, মুকাদ্দিমিনী পরিবর্তী নাহুবিদগণ অভিমত করেছে যে রাজুলু শব্দটা আর রজুলু ছিল। তো হেদায়তুন নাহু আরবি সরা দারাইতুন নাহু নামক কিতাবের মধ্যে এখানে বর্ণনা করা হয়েছে যে কি ইয়া রজুল মূলত ইয়া আইয়ুহাল রজুল ছিল। তাই এই কারণে মুতাকাদ্দিমিন পরিবর্তী নাহুবিদগণ এরা মুআররফা বিন নেদা মারিফা প্রকারভেদ উল্লেখ করেননি। তো এই ইবারতে সুস্পষ্ট প্রমাণিত হলো যে ইয়া রাজুল মূলত ইয়া আইয়ুহাল রাজুল, তেমনি ইয়া নবী মূলত ছিল ইয়া আইয়ুহান নবী। মূলত ইয়া আইয়ুহার রসুল এটাই হলো আরবি গ্রামার তত্ত্ববিদগণের পরিভাষা। তো এখানে পরিভাষার কথা এখানে বর্ণনা করা হয়েছে। তো ঈশ্বরে জামি কিতাবের মধ্যে এখানে পাওয়া যায় যে নিদা সম্বন্ধ সূচক শব্দ দ্বারা মুনাদা সর্বাধিক ব্যক্তি প্রস্তুত তখন মারিফা হয়ে থাকে। এই নিদা সম্বোধন করা সূচক শব্দ দ্বারা মুনাদা এখানে সম্বন্ধিত কি ব্যক্তি বস্তু কি এখানে নির্দিষ্ট করার ইচ্ছা পোষণ করা হয়ে থাকে। যেমন ইয়া রাজুলু শব্দের কি ইয়া রাজুলান এর ব্যতিক্রমে এখানে মুনাদাকে অনির্দিষ্ট রাখার উদ্দেশ্য হয়ে থাকে। তো নাকেরা অনির্দিষ্ট এই মুতাআখিরিন পরিবর্তী নাহুবিদগণ অভিমত অপরদিকে মুতাকাদ্দিমিন নাহুবিদ মুআররফ বিন নিদা এর হরফের নিদার দ্বারাই নাকিরা যে মারিফা করা উল্লেখ করেন নাই। তাই পরিবর্তী নাহুবিদগণ ইয়া রজুলু মূলত ইয়া আইয়ুহার রজুলু ছিল তার রুজু করেছেন। তাই পরিবর্তী নাহুবিদগণ ইয়া রজুলুর মধ্যে রাজুলু শব্দটি শুধু মূলত রজুলু ছিল বলে অভিমত প্রকাশ করেছেন। এবং এই মুফতি সাহেব লিখেছেন যে ইয়া নবী সালামু আলাইকা এই পুস্তকের মধ্যে ইবারতটুকু উদ্ধৃত করা হয়েছে মুনাদা মারিফা অনির্দিষ্ট। ইয়া রাজুল উদাহরণ সম্পর্কে তিনি রাজুল শব্দটির সম্বন্ধে পূর্বে নাকিরা ছিল, তাই মুতাআখিরিন নাহুবিদগণের মতে, কিন্তু মুকাদ্দিমিন নাহুর গণের মতে নয়। রাজুলু মূলত ছিল যে এখানে ইয়া আইয়ুহার রজুলু ছিল, ইয়া আইয়ুহার রজুলু কি ইয়া রজুলু কিতাবে কীভাবে হলো এই প্রসঙ্গে ঈশ্বরের জামি কিতাব হাসিয়ার মধ্যে লিখেছেন ইয়া রজুলু মূলত ইয়া আইয়ুহার রজুলু ছিল এবং আর রাজুলু পূর্বে হরফের নেদা আসার কারণে আরবি ব্যাকরণে কায়দা মোতাবেক নেদা মুনাদা মধ্যখানে আইয়ুহা যুক্ত করা হয়েছিল। তো ইয়া আইয়ুহার রজুলু রূপ ধারণ করলো। তা রজুলু আর রাজুলু আলিফ লাম আইয়ু কি শব্দকে বিলুপ্ত করে লিকাসরাতিল ইস্তেমাল অধিক ব্যবহার করার কারণে। তাই ইয়া আইয়ুহার রজুলু কি থেকে নাহুবিদের মতে ইয়া নবী ইয়া রসুল বলা মুনাদা হওয়ার মারিফা হয়নি, তাই পূর্বতে মারিফা হিসেবেই ছিল। তাই মুতাখিরিনগণ বোঝানো তাকে কি এটাই যে পূর্বে নাকিরা বলেছেন, তাই এখানে ইয়া রসুল বলা হয়ে থাকে। এরা নিঃসন্দেহে এই কথাটা হচ্ছে জায়েজ। তাহলে এখানে আমরা আরবি ব্যাকরণের মাধ্যমে
আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যাদের মহব্বত বেশি, যাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যাদের মহব্বত বেশি, যারা ভালোবাসে, তারাই দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালামতুল্লাহ আলাইকা কথাটা বলে তাজিমের সঙ্গে তিনি যে এখানে দাঁড়িয়ে আল্লাহ রসুলকে সম্মান করবে, এটা আশা রাখছি। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামা ইকরাম এটা তাজিমের সম্মান করেন। কিন্তু যারা কাঞ্চুস, যারা যারা নিজে যে এখানে কোনো কিছু আমল করে না, যারা মা বাপকে খিদমতও করে না, ওই সমস্ত মানুষ এই জিনিসগুলো করতে চায় না, তারা তাজিম বলে তারা কিছুই মানতে চায় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নবীকে সম্মান করা এবং তাজিম করার তৌফিক দান করেন। যিনি আমাদের ঈমান, যিনি আমাদের ঈমান এবং যিনি আমাদের শরিয়াত, তাহলে তিনাকে যদি সম্মান না করবো তো কাকে সম্মান করব? তাহলে মাস্টার ডাক্তারকে সম্মান করব, তাদের জন্য উঠে দাঁড়াবো? তাহলে চিন্তা করুন কী অবস্থা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলা পীর মুজাদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির মত পথ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।